নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো কচুলতি চিংড়ি মাছ দিয়ে। কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। প্রথমে কচুলতি নিয়ে নিয়েছি, 700 গ্রাম মতো নিয়েছিলাম, এটা অল্প দেখে নিয়েছি। এবার ভালো করে তার ছালটা ছাড়িয়ে নেব, মটির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, একটু লবণ, 1 চামচ লবণ ছড়িয়ে দিয়েছি। দিয়ে কচুলতির ডাঁটিগুলো ভালো করে ভাপিয়ে নেব। খুব সিদ্ধ করব না, একবার ফুটে উঠলেই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কচুলতি ভেপে উঠেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে জল ছেঁকে তুলে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই রান্নাটা মা ঠাকুমাদের আগের রান্না, এর খুব ভালো লাগে খেতে, একবার বানিয়ে দেখবেন। এবার 250 মতো চিংড়ি নিয়েছি, তাতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদ নুন মাখিয়ে সাইডে রেখে দেব। খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। এবার কড়াইতে সরষের তেল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে কচুলতিগুলো ভেজে নেব। চাপা দিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে তুলে নিলাম। একবার ভেজে নিতে হবে বন্ধুরা, না হলে কারো কারো গলাও ধরে যায়। দিয়ে আর একটু সামান্য সরষের তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলো অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, অল্পই ভেজে নেব। এবার ওই কড়াইতে আর একটু কিছু পরিমাণ, বেশি পরিমাণে একটুখানি সরষের তেল দিয়ে নেব। দিয়ে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেব, ছোটো চামচে। দিয়ে ফোড়ন হয়ে গেলে তখন ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটু গুঁড়ো মশলাও দিয়ে দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মাপানো কচুলতিগুলো এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করবো। 1 ফোঁটা জল দেবো না। একটু সর্ষে বেটে রেখেছিলাম 1 চামচ মতো, সেই সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। জল দেবার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এবার ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়ে এবার 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা আগে দিইনি, কারণ ভাপানোর সময় দিয়েছিলাম যে কতটা পরিমাণ লাগবে সেটা টেস্ট করে তারপর দিয়েছি, নাহলে বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না। দিয়ে ঢাকা চাপা দিয়ে করতে হবে, যাতে ওইটুকুনি জল বেরিয়ে আসে, কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব। দেখুন ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে কিন্তু কচুলতিগুলো। তবু চিংড়ি মাছ দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে নেব, তাতে ওর টেস্টটাও ঠিকঠাক ব্যালেন্স হয়। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আর চাপা দেব না, দিয়ে এবার শুকনো করে নেব। একটু শুকনোই ভালো লাগবে। এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবেন, কেমন হয়েছে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।